চ্যাট জিটিপি এটি নাকি মানুষের কর্মক্ষেত্র কমিয়ে দিবে, মানুষ কর্ম খুঁজে পাবে না এবং মানুষের কর্মক্ষেত্র এত ছোট করে ফেলবে, নেরো করে ফেলবে, সে একাই সকল কিছু কমপ্লিট করে ফেলবে। এতে মানুষের কাজকর্ম কমে যাবে, যেটা মানুষ অসহায় হয়ে পড়বে, বেকার হয়ে পড়বে। আসলে ব্যাপারটা কি তাই? তো চলুন আমরা প্রথমত দেখে আসি, আমাদের চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অর্থাৎ এটা ওপেন এআই কোম্পানির একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যেটা কি করবে, সে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে একটু সহজ করে দেবে। সেটা নিয়ে অনেকেই ধারণা করছেন যে আসলে এর মাধ্যমে মানুষের কর্মক্ষেত্র হারিয়ে যাবে, মানুষ তাদের কাজ আর খুঁজে পাবে না, কারণ ওই যে আমাদের এই অ্যাপস অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাট জিপিটি যেটাকে বলে, এটা সব কিছু করে ফেলবে। হ্যাঁ, এইটা আপনার কর্মক্ষেত্রটাকে একটু সহজ করবে। আপনার কাজগুলো আপনি যেটা করতে পারতেন, করতে আপনার সময় লাগতো অনেক বেশি, সেটা অল্প সময় সেটা করে দিবে। তার মানে ব্যাপারটা এই না যে চ্যাট জিপিটি আপনার কর্মক্ষেত্র খেয়ে ফেলবে, ব্যাপারটা এমন না। ধরেন আমরা যারা ফ্রিল্যান্সিং করি এই সেক্টরটাতে, সেই ব্যাপারটা হয় এরকম, যেমন আমাকে একটা ক্লায়েন্ট বললো যে তুমি আমাকে একটা ডিজাইন তৈরি করে দাও। সেটা হতে পারে কি, আমি ইউআই ডিজাইন ধরে নিই, সেটা একটা ইউআই ডিজাইন করে দাও। আমরা ইউআই ডিজাইন করলাম। তো এই আমাদের চ্যাট জিপিটি কি করলো, সে আমরা যে কাজটা করি সেটা আমরা না করে সে নিজে করে দিবে এবং সেটা খুব অল্প সময়ে করে দিবে। হ্যাঁ, এটা সত্য, মানুষ যেটা সহজ মানে একটু সময় নিয়ে করতো, সেটা সে অল্প সময়ের মধ্যে সেটা সহজে একটু করে দিয়ে দিবে। তার মানে এই না মানুষের যে কর্মক্ষেত্রগুলো আছে কমে যাবে, তা না। কারণ এইটা প্রযুক্তির একটা ব্যবহার, যার পরবর্তীতে আমাদের ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আমাদের অন্যান্য কাজগুলো ইজি হচ্ছে এবং সকল কাজগুলো ইজি হয়, সেক্টরগুলো কিন্তু বৃদ্ধি পাবে, অনেক বৃদ্ধি পাবে। আমাদের প্রতিটা সেক্টর, যেখানে আমি যদি ধরি যে কোনো একটা ইন্ডাস্ট্রি যদি প্রতি বছর 50,000 ডিজাইন তৈরি করতো বা 1 লক্ষ ডিজাইন তৈরি করতো, সেই ইন্ডাস্ট্রি এখন 1 বছরে দেখা যাবে যে 50 লাখ ডিজাইন তৈরি করবে। তার মানে এই না যে মানুষের কর্মক্ষেত্র হারিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। মানুষের কর্মক্ষেত্র আরো গভীরভাবে বেড়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যতই শক্তিশালী হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, সে কখনো মানুষের মতো হতে পারবে না। কারণ মানুষ তাকে কোডিং এর মাধ্যমে বা বিভিন্ন সিস্টেমে তাকে একটা নির্দেশনা দিয়ে তৈরি করেছে যে তুমি এই ক্ষেত্রে এইভাবে কাজ করবা, এই ক্ষেত্রে ওইভাবে কাজ করবা। সে সেইটার উপর বেস করে কাজ করবে, সেটা কখনো মানুষের মতো পরিপূর্ণ হতে পারবে না। আপনি দেখেছেন, আমরা দেখেছি, আমরা যদি গুগল ট্রান্সলেটরের ব্যাপারটা বলি, গুগল ট্রান্সলেটর কি করে আমাদেরকে সহজেই আমাদের তথ্যগুলো ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গলি থেকে ইংলিশ বা ইংলিশ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেয়। কিন্তু তৈরি করে দিলেও আমরা যে বাংলা ভাষায় যেভাবে কথা বলি, ইংলিশ থেকে বাংলা ট্রান্সফার করলে কিন্তু সেরকম সূক্ষ্মভাবে সে করে না, ভুল হয়। এবং আমরা যখন কথা বলি, এটা যতটা সুন্দর করে বলি, গুগল ট্রান্সলেটর শুনে সেটাকে যদি সে ট্রান্সলেট করে 100% পরিপূর্ণ ট্রান্সলেট করতে পারে না, কিছু না কিছু ঝামেলা থাকে, যেটা মানুষ যেভাবে করবে সে মেশিন কখনো পরিপূর্ণভাবে সেভাবে করতে পারে না। তো যাই হোক, তো এটা হচ্ছে মানুষের যে কর্মক্ষেত্র সেটা আরো বাড়বে, সেটাতে কখনো কমবে না। অনেকেই ধারণা যে আসলে এটাতে অনেক কর্মক্ষেত্র হারিয়ে যাবে, ব্যাপারটা তা না, বরং সেটা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। যেমন আমাদের আগেরকার সময় চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো, আমরা হাতে হাতে লিখে চিঠিপত্রের মাধ্যমে একজন আরেকজনকে তথ্য পাঠাতাম। এখন যে ইমেইল আসছে, তার মানে কি পোস্ট অফিস হারিয়ে গেছে? না, আছে, তাদের কর্মক্ষেত্র ঠিক রয়েছে, সবকিছুই ঠিক থাকবে। সুতরাং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কারো কোনো ক্ষতি করবে না, কারো কর্মক্ষেত্র হারিয়ে যাবে না, বরং বিশাল আকারে, ব্যাপক আকারে সেটা বৃদ্ধি পাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের এই যে আমাদের চ্যাট জিপিটি, এ নিয়ে কিভাবে কাজ করে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেটাতে কিভাবে কি কি কাজ করতে পারবেন, সব কিছু নিয়ে আমরা একটা লাইভ ক্লাসে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।